সচিব কমিটি তাদের প্রাথমিক পর্যায়ের সুপারিশ জমা দিছে, তারা প্রস্তাব করেছে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তারা তো বলে নাই কেউ যে পে স্কেল হয়ে গেছে বা পে স্কেল হবে বা হচ্ছে, এরকম তো কিছু বলেন। তারা তো সবাই বলতেছে একটাই কথা, জুলাই থেকে পে স্কেল হতে পারে। কথাগুলি সবাই মন দিয়ে শুনবেন। আবারও আমি আপনাদেরকে অনুরোধ করছি যে গণমাধ্যম, যে জাতীয় পত্রিকাগুলি শুধু একটা কথাই বলছে যে সচিব কমিটি প্রাথমিক পর্যায়ে সুপারিশ জমা দিছে, সেখানে পে স্কেলের জন্য প্রস্তাব দিয়েছে যে ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। কবে? আগামী জুলাই থেকে হতে পারে বলছে। তারা কিন্তু একবারও বলে নাই যে হয়ে গেছে বা সম্পূর্ণ নির্দিষ্ট হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, এ কথা কিন্তু বলে নাই। সমস্ত পত্রিকাগুলি কিন্তু বলছে হতে পারে। আমি কি ঠিক বলেছি কথাগুলি? একটু কমেন্টস করে আপনারা আমার সাথে তাল দিবেন। প্রত্যেকেই কিন্তু বলছে যে আগামী জুলাই থেকে পে স্কেল হতে পারে, ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আমরাও চাই ধাপে ধাপে বাস্তবায়ন হোক। একবারে যদি সরকার দিতে না পারে, আমরাও ধাপে ধাপে নেওয়ার জন্য প্রস্তুত। কেননা আমরাও সরকারের সাথে আছি, আমরাও সরকারকে বিপদে ফেলতে চাই না। সরকারের দিকটাও আমাদেরকে দেখতে হবে, দেশের অর্থনৈতিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে সুপারিশ ওনারা বলছে পত্রিকায়, যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, এইটা আবার কি জিনিস? সুপারিশ কি তাহলে দুইবার হবে? যে এখন প্রাথমিক পর্যায়ে দিলাম, আবার কয়েকদিন পরে আমরা ফাইনাল দিব, এরকম কোনো কিছু? এটার একটা অবশ্যই যৌক্তিকতা আছে। প্রত্যেকটা জাতীয় পত্রিকা এবং গণমাধ্যম, এদের তথ্য সম্প্রচার কেন্দ্রের একটা জবাবদিহিতা আছে। তারা চাইলেই হুট করে একটা কথা লিখতে পারে না, কোনো একটা ক্লু না পেয়ে একটা কোনো কিছু কোনো গণমাধ্যম কোনো জাতীয় পত্রিকায় বিশেষ করে লিখতে পারে না। হ্যাঁ, এটা হয় যে তারা এটুকু হলে এতখানি বাড়াইয়ে লিখতে পারে, কিন্তু কেউ কিন্তু বলে নাই যে হয়ে গেছে, সবাই বলছে হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, প্রাথমিক পর্যায়ের সুপারিশ বলতে এইটাই আমরা জানতে পেরেছি যে আগামী মাসেই বাজেট, সবকিছু হয়ে যাচ্ছে। তাহলে বাজেটটা তো এখনই নির্ধারণ করতে হবে যে কত টাকা লাগবে। অর্থ মন্ত্রণালয় থেকে হয়তো সচিব কমিটির কাছে এরকমের একটা প্রস্তাবনা গেছে যে আপনারা একটা ধারণা দিন যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে আসলে কত টাকা লাগতে পারে। দেন ওইটার বিপরীতেই সচিব পর্যায়ে সচিব কমিটি থেকে হয়তো এরকমের একটা ধারণা দিয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বা যদি ধাপে ধাপেও বাস্তবায়ন করা যায়, করতে হয়, তাহলে হয়তো এত টাকা বাজেট লাগবে। এরকমের একটা প্রাথমিক ধারণা হয়তো ওনারা দিয়েছেন। সেই প্রাথমিক ধারণা দিয়ে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। এখন সেটাকে গণমাধ্যম কর্মীরা ধরে নিয়েছে যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, প্রাথমিক পর্যায়ের প্রস্তাব সচিব কমিটি জমা দিয়েছেন। এইখানে কি কোনো ভুল আছে? আমরাও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি বিষয়টা আসলে এটাই, যে তারা প্রাথমিক একটা ধারণা দিয়েছে যে আগামী বাজেটে এত টাকা বরাদ্দ রাখলে হয়তো পে স্কেলটা শুধু বেসিকটা দেয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে সচিব কমিটি সুপারিশ দিল কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? আমরা কি সচিব কমিটির সুপারিশ চাই, নাকি আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই? বলেন আপনারা। একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে প্রথমে পে কমিশন গঠন করা দরকার, পে কমিশনের একটা প্রস্তাব দেওয়া দরকার, সেই প্রস্তাবকে যাচাই বাছাই করার জন্য সচিব কমিটির একটা প্রস্তাব দরকার। সচিব কমিটির প্রস্তাবের উপরে অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ রাখবে, বাজেট রাখবে, সেই বাজেটের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবার গেজেট প্রণয়ন হবে। এই 5টা ধাপ। তো 5টা ধাপের মধ্যে কমিশন গঠন হয়েছে, পে কমিশন প্রস্তাব দিছে, সচিব কমিটির পর্যালোচনা চলতেছে, তারা যাচাই বাছাই করবে। কিন্তু বাজেট অধিবেশন তো 11ই জুন, মে মাসের শেষের দিকে বাজেট নির্ধারণ হয়ে যাবে। তো এখন সচিব পর্যায় থেকে যদি ধারণাটা না দেয়, তাহলে তারা কত টাকা বরাদ্দ রাখবে সেটা সিদ্ধান্ত নিতে হবে না? এখন ধরেন আমরা যে কর্মচারী, সাধারণ কর্মচারী, আমাদের আসলে দায়িত্বটা কি, আমাদের কাজটা কি বলেন তো? আমরা যারা পে স্কেল প্রত্যাশী 22 লাখ কর্মচারীরা, আমাদের কাজ কি? সচিব কমিটি সুপারিশ কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? সচিব পর্যায়ের কাজ সচিব পর্যায়ের কমিটিরা করতেছে, সরকারের কাজ সরকার করতেছে, অর্থ মন্ত্রণালয়ের কাজ অর্থ মন্ত্রণালয় করতেছে। কিন্তু আমরা কর্মচারীরা আমরা কি করতেছি? আমাদের দায়িত্ব কি? আচ্ছা, ধরেন সচিব কমিটি সুপারিশ দিল না, তাহলে আমাদের কি করণীয় আছে? আমরা কি আমাদের দাবি বন্ধ করে দিব? আবার ধরেন সচিব কমিটি সুপারিশ দিয়ে দিল, সচিব কমিটি সুপারিশ দিয়ে দিলেই কি পে স্কেল হয়ে গেল? তাহলে কি আর আমাদের কোনো কাজ নাই? আচ্ছা, সচিব কমিটি যদি সুপারিশ জমা দেয়, তাহলে এটা আমাদের জন্য খুশির খবর না যে সচিব কমিটি তাদের সুপারিশ জমা দিছে? তখন কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না? তা আলহামদুলিল্লাহ বললে কি এখানে অপরাধ?
বলেন আপনারা? একটা কাজ, একটা ধাপ যখন আপনি আগান, তো একটা ধাপ যখন কমপ্লিট হয় তখন কি আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না? তাতে অসুবিধাটা কোথায়? কিন্তু কিছু নাফরমান, কিছু মুনাফিক বলে আপনি পে স্কেল না পেয়ে আলহামদুলিল্লাহ কেন বলবেন, গেজেট হাতে না পাইয়া কেন আলহামদুলিল্লাহ বলবেন? এটা আলহামদুলিল্লাহ বলার জন্য গেজেট হাতে পেতে হবে? এটা কোনো কথা? এটা কোনো মুসলমানের কথা হতে পারে? বলেন। সচিব কমিটি যদি সুপারিশ না দেয় আর অর্থ মন্ত্রণালয় যদি বাজেট রাখে, বরাদ্দ রাখে, তাহলে কেমন হয়? তো সচিব কমিটির সুপারিশের উপরে নির্ধারণ করবে কত টাকা লাগবে। সচিব কমিটির সুপারিশ মানে কি? সচিব কমিটি পে কমিশনের সুপারিশটাকে যাচাই বাছাই করবে যে পে স্কেলটা যে দিবে, এই পে স্কেলটা দিতে গেলে কত টাকা বরাদ্দ লাগবে। যেমন সর্বনিম্ন স্কেল 20,000 টাকা, সর্বোচ্চ স্কেল 1,60,000 টাকা যে নির্ধারণ করছে, এটার জন্য আসলে কত টাকা লাগবে। এখন যদি শুধু বেসিকটা দিতে যায় তাহলে কত টাকা লাগতে পারে, টিফিন ভাতা বাড়ালে সেটার জন্য কত লাগতে পারে, চিকিৎসার জন্য কত লাগতে পারে, হাউজিং অ্যালাউন্সের জন্য কতটা লাগতে পারে, এ প্রত্যেকটা জিনিসের জন্য অ্যানালাইসিসের দরকার। যে এত লক্ষ 22 লক্ষ কর্মচারীর এদের এত টাকা কি, এই জিনিসটা কি 1-2 দিনে হয়ে যায়? তো সচিব কমিটি প্রাথমিক পর্যায়ে একটা ধারণা হয়তো তারা দিতে পারে যে এত টাকা বরাদ্দ আপনারা রাখেন, তাহলে প্রাথমিক পর্যায়ে বেসিকটা দেয়া যাবে, সেটাই হয়তো হতে পারে। তা আমরা এই সুপারিশ নিয়ে যে এত নাচানাচি, এ গণমাধ্যম কর্মী এই কথা কোথায় পাইলো? সুপারিশ তো দেয় নাই। হ্যাঁ, সুপারিশ দিলে কই, চিঠি কই? সচিব কমিটি তো কোনো চিঠি দেয় নাই। সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? সচিব কমিটি কি তোর বাপের কাছে চিঠি দিব? এই রহিমা, এই জসিমা, এই চিঠি, এরকম করে চিঠি দিব আমাদের কাছে? আমাদের কাছে চিঠি দিব সচিব কমিটি? এ বাবা, এই যে আমরা সচিব কমিটির রিপোর্ট জমা দিলাম, তোমরা আসো দেখতে যাও, সবাই আসো আসো দেখতে যাও, সচিব কমিটি রিপোর্ট জমা দিছে, এভাবে দিবে? এভাবে দিবে বলেন? হ্যাঁ, আমরা গণমাধ্যম কর্মী, জাতীয় পত্রিকা, নিশ্চয়ই তারা কোনো সোর্স পেয়েছে, তারা কোনো ক্লু পেয়েছে, সেজন্য তারা হয়তো লিখেছে। আরে বাবা, বাদ দিলাম আমরা গণকর্মীদের কথা, পত্রিকার কথা বাদ দেন। পত্রিকায় মিথ্যা কথা লিখতেছে, পত্রিকায় ভুল লিখতেছে, আপনার দায়িত্ব কি এখন? এই পত্রিকার লেখা নিয়ে অ্যানালাইসিস করা, নাকি আপনার দাবি তুলে ধরা? আমরা কি চাই? পত্রিকায় কি লিখলো কি লিখলো না, এটা তো আমাদের দেখার বিষয় না, এটা নিয়ে আমাদের চিন্তা করার তো কোনো দরকার নেই। পত্রিকায় লিখলো সুপারিশ জমা দিছে, হয় দিছে। পত্রিকায় লিখলো না সুপারিশ জমা দেয় নাই, হয় দেয় নাই, তো সমস্যা কি? তাই কি আমরা দাবি করব না? আমরা কি পে স্কেলের দাবি করব না? আমাদের দায়িত্ব, আমাদের কাজ কি আমরা করব না? ওরে ভাই, এই যে সরকার ক্ষমতায় আসার পর, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পে স্কেল নিয়ে কোন সংগঠনকে আপনারা মাঠে দেখলেন? এই যে 200 সংগঠন পে স্কেলের মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের সময় অংশগ্রহণ করছে, সেই সংগঠনগুলি কই? সব ভুইফে সংগঠন, কোথায় তারা? আজকে তাদের কোনো কার্যক্রম নাই।